এই প্রচণ্ড গরমে মন কলিজা আত্মা ঠান্ডা করার মতন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে পর্বে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ম্যাঙ্গো মিল্ক পুডিং। এটা খেতে এত মজা, আর ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে খেলে আপনাদের মন আত্মা নিমিষেই ভরে যাবে। চলুন তাহলে শুরু করে ফেলি। প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে 3 কাপ পরিমাণ আমের রস নিচ্ছি। প্রথমে আমটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে ছাঁকনিতে ছেঁকে সামান্য একটু পানি দিয়ে এটাকে 3 কাপ সম পরিমাণ করে নিয়েছি। তারপরে 3 টেবিল চামচ দিয়েছি চিনি, 1 টেবিল চামচ দিয়েছি আগার আগার পাউডার, সামান্য একটু ফুড কালার অ্যাড করেছিলাম যেটা স্কিপড হয়ে গেছে। তবে এই সব কিছু কিন্তু চুলা অফ অবস্থায় দিয়েছি। তারপরে চুলাটি অন করে 2 থেকে 3 মিনিট জাল করলে এটা অনেকটাই ঘন হয়ে আসবে। তারপরে চুলাটি অফ করে দিয়ে এটাকে যে পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে নিতে হবে। বেশিক্ষণ ধরে এটা কিন্তু রাখা যাবে না পাত্রে, তাহলে কিন্তু সেই পাত্রেরই আকার ধারণ করবে। এখন আমি একটা বাটিতে এটাকে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার 5 থেকে 6 মিনিটের মধ্যে এটা কিন্তু একেবারে জেলিতে রূপ নেবে। এখন আমার ইচ্ছা মতন আমি এটাকে কেটে নিচ্ছি। আমি ছোট ছোট করে টুকরো করে এটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারবেন। তারপরে একটা স্প্যাচুলা দিয়ে এগুলোকে উঠিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এই জেলিগুলো তৈরি হয়ে গেছে। এরপরে একটা প্যানের মধ্যে আবারও ঢেলে নিচ্ছি 1.5 কাপের মতন লিকুইড দুধ, সাথে 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি, আর 1 টেবিল চামচ দিচ্ছি আগার আগার পাউডার। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন চুলাটি অন করে দিচ্ছি। এখন অনবরত নাড়তে নাড়তে 2 থেকে 3 মিনিট এটাকে জাল করে নেব। একটা বলক চলে আসলেই আমরা এটাকে নামিয়ে ফেলবো। বেশিক্ষণ ধরে জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। বলক চলে আসার সাথে সাথে এটাকে আমাদের নামিয়ে ফেলতে হবে। চুলা থেকে নামানোর সাথে সাথে আমরা কিন্তু এটাকে জেলিগুলোর ওপরে ঢেলে নিচ্ছি। গরম থাকা অবস্থায় এই কাজটি করে নিতে হবে, না হলে কিন্তু দেখা যাবে সে পাত্রেই কিন্তু এটা সেট হয়ে যাবে। এখন একটা স্প্যাচুলা দিয়ে উপর নিচ এটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। 10 মিনিটের মধ্যে দেখা যাবে এটা একেবারেই সেট হয়ে গেছে। তারপরে আধা ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখে একেবারেই ঠান্ডা ঠান্ডা পরিবেশন করছি। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই প্রচণ্ড গরমে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে। তাহলে আজকের মতন আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটাকে একটু সাপোর্ট করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।